আসসালামু আলাইকুম। তো এই সমস্যাটা দেখো, এখানে বলছে নিচের ফাংশনগুলোর গুরুমান ও লঘুমান বের করো। তাহলে এই ফাংশনটা আমাদের গুরুমান ও লঘুমান বের করতে হবে। এই ফাংশনটাকে আমি এফ অফ এক্স ধরে নিই, যে ধরি বা লেট এফ অফ এক্স ইজ ইকুয়াল লন টু এক্স ডিভাইডেড এক্স, নাকি? এটাকে আমাদের অন্তরীকরণ করতে হবে এক্স এর সাপেক্ষে। একবার অন্তরীকরণ করলে এফ প্রাইম অফ এক্স পাওয়া যাবে। তাহলে এফ প্রাইম অফ এক্স ইজ ইকুয়াল ইউ বাই ভি এর সূত্র অ্যাপ্লাই করো। তাহলে নিচে ভি স্কোয়ার, এখানে ভিকে রেখে এটাকে অন্তরীকরণ করবো। উপরেটাকে অন্তরীকরণ করলে হবে 1/2x ইন্টু টু, টু টু কাটা, তাহলে 1/x। এখানে আর একটা এক্স থাকবে, তাহলে এক্স আর, আচ্ছা আমি লিখে দিই, হ্যাঁ, তাহলে তোমাদের কনফিউশন তৈরি হবে। এক্সটা তো যে ভি রয়ে যাবে, আর এটাকে অন্তরীকরণ করলে হবে 1/2x ইন্টু হবে টু, নাকি? মাঝখানে মাইনাস দিলাম, মাইনাস। এখন এটাকে রেখে এটাকে অন্তরীকরণ করব। উপরেটাকে রেখে নিচেরটা অন্তরীকরণ করলে আমাদের লন টু এক্সই পাওয়া যাবে, লন টু এক্স। তো আলটিমেটলি নিচে আমাদের এক্স এর উপরে স্কোয়ার, উপরের এই এক্স আর এক্স কাটা, টু আর টু কাটা, তাহলে ওয়ান, তাহলে ওয়ান মাইনাস লন টু এক্স। এই এখন এটাকে আমাদের আবার অন্তরীকরণ করতে হবে। আবার যদি অন্তরীকরণ করি তাহলে এফ ডাবল প্রাইম অফ এক্স পাওয়া যাবে। তাহলে এফ ডাবল প্রাইম অফ এক্স, এখানে আবার ইউ বাই ভি অ্যাপ্লাই হবে। তাহলে নিচের উপরে স্কোয়ার, এক্স স্কোয়ারের উপরে আবার স্কোয়ার করলে এক্স টু দি পাওয়ার ফোর পাওয়া যায়। এখন এটাকে রেখে দাও, তাহলে এক্স স্কোয়ারকে রেখে দাও। এটাকে অন্তরীকরণ করলে আলটিমেটলি আমাদের -1/x আসবে, কারণ 1 to 0 হয়ে যাবে। এটা করলে 1/x আসে, তাহলে মাইনাস এখানে 1/x, নাকি? মাঝখানে সূত্রের মাইনাস। এখন এটাকে রেখে এই যে এই নিচেরটাকে অন্তরীকরণ করতে হবে। নিচেরটা অন্তরীকরণ করলে আসে 2x, আর উপরেটা রেখে দিলে 1 মাইনাস লন 2x, নাকি? আশা করি বুঝতেছো সবাই। ওকে, এখন দেখো এখান থেকে আমরা চাইলে একটা এক্স কেটে দিতে পারি, তারপরে এক্স কমন নিয়ে এক্স কেটে দিতে পারি, নাকি? তাহলে আমাদের থাকবে কি, থাকবে -1 মাইনাস 2 1 মাইনাস লন 2x, আর নিচের এই এক্স আর এক্স কাটা দিলে এক্স কিউব থাকবে। আমি একটা লাইন গ্যাপ করছি আর কি, আশা করি বুঝতেছো। এখান থেকে একটা এক্স কাটছি, শুধু একটা এক্স থাকবে। পরে আমি এক্স কমন নিয়েছি, এক্স কমন নেওয়ার ফলে, আচ্ছা মাইনাস এক্সটা কমন নিলে কিন্তু আরও সুবিধা হয়, কারণ এখানে প্লাস হয়ে যায়। আচ্ছা একই জিনিস, নেওয়া লাগবে না, প্যারা নেই। তাহলে এখান থেকে দেখো আমরা এখন কি করব, যে চরম বিন্দুগুলো বের করব। আমরা জানি চরম মানের জন্য, চরম মানের জন্য এফ প্রাইম অফ এক্স ইকুয়াল জিরো, নাকি? এফ প্রাইম অফ এক্স ইকুয়াল জিরো। তাহলে এখান থেকে আমরা এই ভ্যালুটা বসাবো। তাহলে 1 মাইনাস লন 2x ডিভাইডেড এক্স এর উপরে স্কোয়ার ইকুয়াল জিরো, নাকি? এখান থেকে আমরা পাইতেছি যে লন 2x ইকুয়াল 1, বা বলতে পারি যে এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার বা ই বাই টু, নাকি? ই বাই টু। দেখো এই যে 2x ইকুয়াল টু ই হবে টু দি পাওয়ার 1 আর কি, এক্স ইকুয়াল টু হবে ই বাই টু। ওকে, ঠিক আছে। এখন আমরা এই এক্স এর ভ্যালুটাকে সেকেন্ড ডেরিভেটিভের উপরে বসায় দেখবো আসলে আমরা লঘুমান পাবো নাকি গুরুমান পাবো, যেহেতু আমার মান একটাই আসছে। তাহলে এখন অতএব এফ ডাবল প্রাইম অফ ই বাই টু, নাকি? দেখো এখানে একটা মাইনাস আছে, -1 দিয়ে দিলাম। এই পুরো ভ্যালুটা কিন্তু জিরো চলে আসে, কেন? কারণ তুমি যদি ই বাই টু বসাও, দেখো ই টু আর টু কাটা, লন ই থাকবে, লন ইর ভ্যালু কিন্তু 1, তাহলে 1 - 1 জিরো, তাহলে এই 2 এর সাথে জিরো গুণ করলে জিরো, তাহলে -1 মাইনাস কি জিরো, আর নিচে ই কিউব, বা বলতে পারি মানে x³ বাই 8, নাকি? 2 এর উপরে কিউব করলে আলটিমেটলি আসতেছে কত? আলটিমেটলি আমাদের আসতেছে এখান থেকে -8/e³ নাকি? 8/e³, এটা নেগেটিভ ভ্যালু, ইজ লেস দ্যান জিরো। অতএব লঘুমান পাওয়া যাবে না, গুরুমান, সরি, গুরুমান পাওয়া যাবে, পাওয়া যাবে। তো বের করে ফেলো। অতএব ম্যাক্সিমা এফ অফ ই বাই টু, নাকি? ই বাই টু,
ইকুয়াল টু ফাংশনে বসাও লন e/2 1 বা 1/e/2 1/e/2 আলটিমেটলি বলতে পারি যে 2/e হলো আমাদের সঠিক উত্তর। আশা করি অঙ্কটা সবাই বুঝতে পারছো।